জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কেন্দ্রে ভোট শুরুর পূর্বে সিলমারা ব্যালট বই সহ পাওয়া যাওয়ার অভিযোগ এসেছে। উপরোক্ত ঘটনাসমূহ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাংবিধানিক নিশ্চয়তা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 119 অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পরিপন্থী। ইতোমধ্যেই সহকারী রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। অতএব আমরা এখন আমাদের আবেদন থাকবে আরপিও 1972 আর্টিকেল 91A ইলেকশন কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা এবং অন্যান্য প্রযোজ্য অন্যান্য ধারার আলোকে সংসদীয় আসন 187 ঢাকা 14 এর ঘোষিত ফলাফল অবিলম্বে স্থগিত করা হোক। অভিযোগকৃত কেন্দ্রসমূহের ফলাফল বাতিলপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হোক। একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে সকল অভিযোগ তদন্ত করা হোক। আরপিও 1972 এর আর্টিকেল 73, 74 ও অন্যান্য প্রাসঙ্গিক ধারার আওতায় দায়ী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারি করা হোক। ন্যায় বিচার, ভোটারদের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষার্থে আমরা আপনাদের জরুরি হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ দিচ্ছি। একমাত্র একটা আসন যেখানে সকাল থেকে আমরা এইগুলোর সম্মুখীন হচ্ছিলাম। কিছু আমাদের পোলিং এজেন্টকে বসতে দিচ্ছে না কিছু কেন্দ্রে। তারপরে বিভিন্ন সময় শুরু হলো যে প্রশাসনের আংশিক অংশ দ্বারা এবং ওই যেই একটা প্রতিদ্বন্দ্বী দল জামাত ইসলামের মানুষজন এসে আমাদের যে কর্মীরা তাদেরকে মারধর করে তাড়িয়ে দিচ্ছে কেন্দ্রের সামনে থেকে। তো এই একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় কারণ সাধারণ জনগণ ভোট দিতে চায় নিরাপদ একটা পরিবেশের মধ্যে। যখন এরকম বিশৃঙ্খলা করা হয় তখন কিন্তু তাদের ক্ষেত্রে এই জিনিসটা কমে যায়। বিভিন্ন কেন্দ্রে ভিতরে এত স্লো ছিল ভোট গ্রহণটা, দোতলা 3 তলাতে আমরা নিজেরা গিয়েছি, দেখেছি প্রত্যেকের কমপ্লেইন 2 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে দাঁড়ি করে রাখা হয়েছে। প্রায় 500 ভোটার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা দারুসালামের কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। এরকম আমরা প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক অভিযোগগুলো দায়ের করছি। আমার পোলিং এজেন্টকে মাঝ সময় মিডল টাইমে আনসার দ্বারা তার স্বাক্ষর নিতে আসা হয়েছিল। কেন আমার নির্বাচন শেষ না হওয়ার আগে তাদেরকে স্বাক্ষর দিতে বলা হচ্ছিল? এরকম এটা আমি আপনাদেরকে 3টা বললাম। মাল্টিপলভাবে আমাদের পোলিং এজেন্ট, কর্মী সকলকে, ভলান্টিয়ার্স সকলকে এমনভাবে এই প্রতিকূলতাগুলো, বাধাগুলোর সম্মুখীন হতে হয়েছে। আরেকটা সবচেয়ে বড় কথা, গতদিন রাত আজকে পর্যন্ত ক্লিয়ার করা হয়নি 14 আসনের প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল কি হয়েছে। এটার মানেটা কি? 11 তারিখ রাত থেকে আজকে পর্যন্ত আমরা অপেক্ষা করে আছি। আমাদের ভোট গ্রহণ শুরু হয়েছে 4:30টায়, ভোট শেষ। কিছু কেন্দ্রের নাম্বার আমরা পাচ্ছি, বাকিগুলো কেন এই 173টা কেন্দ্রের এই নাম্বারস আমাদের সামনে আনা হয়নি, নিয়ে যাওয়া হয়েছে। এইগুলোর জবাব জনগণের সামনে আনতে হবে, পরিচ্ছন্নভাবে ক্লিয়ার করতে হবে, জবাবদিহি করতে হবে। কারণ আমরা জানি, আমরা দেখেছি কতজন ভোটার ভোট দিতে এসেছে এবং প্রত্যেকটা মানুষ স্বচ্ছন্দের সাথে যেতে যেতে বলে গেছে যে তারা ধানের শীষকে ভালোবাসে এবং আমরা দেখতে পেয়েছি সেটা জনগণের মধ্যে। এত পরিচ্ছন্ন একটা নির্বাচন চাই 15 বছর পরে যখন আমরা এখানে দাঁড়িয়ে, সেই নির্বাচনে কেন এত অসঙ্গতি আমরা এটা জানতে চাই। এই একটা আসনে কেন এমনভাবে কুক্ষিগতভাবে এই কাজগুলো করা হলো, এটাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, আমাদেরকে জানাতে হবে, স্থগিত করে পুনর্নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে।